ঝিনুকের ভিতর মুক্তা পাওয়া যায়, কিন্তু ঝিনুক কোথায় পাওয়া যায়? 120 কিলোমিটারের দীর্ঘতম সমুদ্র সৈকতে ঝিনুক খুঁজে পাওয়া কঠিন। তবে যারা ঝিনুক কোথায় পাওয়া যায় জানে, তারা ঠিকই পেয়ে যায়। আমি আজিমা ইমা আজ ঝিনুকের সন্ধানে এসেছি। ঝিনুক কোথায় পাওয়া যায়, কিভাবে পাওয়া যায় তা দেখাবো। আমরা যতটুকু জানি বালির ভিতরে ঝিনুক পাওয়া যায়। চেষ্টা করে দেখে আমরা বালির ভিতরে ঝিনুক পাই কিনা। চলো। কেন জানি মনে হচ্ছে এই জায়গায় ঝিনুক পাওয়া যাবে। অনেক অনেক ঝিনুক আমরা দেখতে পাচ্ছি বালির ভিতরে। বাহ, কত ভালো লাগছে এই ঝিনুক খুঁজে, বালির ভিতর থেকে খুঁজে বের করতে। বাহ, খুব অসাধারণ এই ঝিনুকগুলো। আশেপাশে আমরা দেখতে পাচ্ছি অনেক ঝিনুক, কিন্তু আমি এক জায়গা থেকে অনেকগুলো ঝিনুক বের করে আনলাম। চলুন দর্শক, আমরা আরও দেখি। এই যে বালির উপরে অনেক ঝিনুক দেখতে পাচ্ছি। এই যে অনেক ঝিনুক, অনেক নানা ধরনের ঝিনুক দেখতে পাচ্ছি। দর্শক, কতগুলো ঝিনুক পুড়ে পেলাম বালির ভিতর থেকে। এখানে ঝিনুক, ওখানে ঝিনুক, হাজার হাজার ঝিনুক। এই যেন বালিতে ঝিনুকের সমাহার, দেখতে খুবই সৌন্দর্য। মনে হচ্ছে বালির উপরে যেন এক ফুলের বাগান। এইসব ঝিনুকে প্রাণ আছে। ঝিনুক হল সামুদ্রিক বা লোনা আবাসস্থলের বসবাসকারী লবণ জলের বাইভালভ মলাস্কের বিভিন্ন পরিবারের একটি অসাধারণ নাম। এরা সমুদ্রের পানির তাপমাত্রায় বালি আঁকড়ে ধরে বেঁচে থাকে এবং বংশবৃদ্ধি করে। এইসব ঝিনুক পরিপক্কতার পর নির্জীব হয়ে আপনি আপনি পানিতে ভেসে উঠবে। বালির উপরে ঝাঁকে ঝাঁকে দেখা মেলে, তখন মৃত এইসব ঝিনুক সংগ্রহ করা হয়। এইসব ঝিনুক থেকে তৈরি হয় গলার মালা, কানের দুল সহ নানা অলংকার। কিছু প্রজাতির ঝিনুক থেকে পাওয়া যায় মূল্যবান মুক্তা। সমুদ্রের গর্জন শুনতে শুনতে হাঁটতে হাঁটতে আচমকা যদি ঝিনুক কুড়িয়ে পাওয়া যায়, তার আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। কক্সবাজারের সমুদ্র সৈকতে ঝিনুক কুড়িয়ে পাওয়ার সাথে থাকার জন্য ধন্যবাদ। ও হ্যাঁ, জীবিত ঝিনুক নেওয়া যাবে না। এইসব ঝিনুককে কুড়িয়ে নিয়ে যাওয়া চেয়ে আবার তাদেরকে সমুদ্রে ছেড়ে দেওয়া উচিত।